প্রার্থীর নির্বাচনের সার্বিক দিক নিয়ে কথা বলতে সৈয়দপুর স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি। বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। বাপ্পি, নির্বাচন পরবর্তী যেই ফলাফল, সেই ফলাফলের প্রতিক্রিয়া এখন পর্যন্ত কেমন দেখছেন জানাবেন। নির্বাচন পরবর্তী ফলাফল আসলে আমরা গতকালকে থেকেই যে প্রতিক্রিয়াগুলো সেগুলো জানার চেষ্টা করছিলাম। গতকাল থেকে বলতে যখন মাঝরাত থেকে আর কি, যখন ফলাফলগুলো প্রায় চূড়ান্ত হয়ে গেল এই বিভাগের বিভিন্ন আসনের, আমরা যখন রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে ছিলাম তখন দেখেছি যে প্রার্থীরা সেই কার্যালয়গুলোতে গিয়েছেন এবং রিটার্নিং কর্মকর্তার সাথে দেখা করেছেন। আমি নীলফামারী জেলায় ছিলাম, সেখানে আমি দেখেছি যে 4 জন প্রার্থীর 4 জনই তারা রিটার্নিং কর্মকর্তার সাথে দেখা করেছেন এবং তাৎক্ষণিকভাবে আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই বিজয় হচ্ছে জনগণের আস্থার প্রতীক। জনগণ যে তাদের উপর আস্থা রেখেছে সেটি তারা বারবার স্মরণ রাখছেন এবং বলেছেন যে তাদের যা প্রতিশ্রুতি ছিল নির্বাচনের সময়, সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা কাজ করার চেষ্টা করবেন। যারা জামাতের প্রার্থী যারা বিজয়ী হয়েছেন তাদের এই কথা, এবং বিএনপির প্রার্থীরাও তাই বলছেন। যেমন গতকালকে বিকাল থেকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে যদি তিনি জয়লাভ করতে পারেন তাহলে এটি যেহেতু তার শেষ নির্বাচন ছিল এবং তিনি তার সবটুকু দিয়ে চেষ্টা করবেন ঠাকুরগাঁয়ের উন্নয়ন করার জন্য। এবং যখন ফলাফল ঘোষণার পর যখন আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয় বেসরকারিভাবে, তারপরও তিনি সেই প্রতিক্রিয়ায় কিন্তু একই রকম কথা বলেছেন আমরা শুনেছি। এছাড়া অন্যান্য যারা প্রার্থীরা আছে তারাও তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে, বিভিন্ন পেজের মাধ্যমে তারা জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাদের প্রতিশ্রুতি অনুযায়ী এলাকায় কাজ করার, সবাইকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এবং এই যে পুরো রংপুর বিভাগে 33টি আসন, এখানে কিন্তু বিএনপি এবং জামাত জোট ছাড়া অন্য কোনো দলের কেউই জয়লাভ করতে পারেননি। জামাত জোট 11 দলীয় জোট যেমন পেয়েছে 18টি আসন, এবং তেমনি বিএনপি পেয়েছে 14টি, এবং দিনাজপুর 5 আসন থেকে যে স্বতন্ত্র প্রার্থী জিতেছেন তিনিও আসলে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবেই দাঁড়িয়েছিলেন। তো এখানে বিএনপি এবং জামাতের বাইরে যেহেতু নেই, সেহেতু আর এর আগেও যেহেতু বিএনপি জামাত জোট একসঙ্গে হয়ে এর আগে সরকার গঠন করেছিল, কাজ করেছিল, সুতরাং দুই দলের নেতারাই মনে করছেন যে এখন আসলে কাজ করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাধা হবে না। এবং একই সাথে যেহেতু হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে, সেহেতু নতুন বাংলাদেশের যে স্বপ্ন তারা দেখেছিলেন এবং জনসাধারণ দেখেছিল, সেটিও বাস্তবায়ন সহজ হবে, সেটি তারা বলছেন। আমি যদি নীলফামারী জেলার হ্যাঁ না ভোটের একটু হিসেব দিতে চাই, এখানে হ্যাঁ ভোট পেয়েছে 6,74,700 এবং না ভোট পেয়েছে 3,27,440। তো যারা বিজয়ী হয়েছেন তারা বলছেন যে যারা না ভোট দিয়েছেন তারা হয়তো সংস্কারটা চাননি, কিন্তু সার্বিক প্রয়োজনেই আসলে দেশের সংস্কার এবং দেশের উন্নয়নটা তারা করতে চান। তো সব মিলিয়ে এখন পর্যন্ত পরিস্থিতি ভালো। নির্বাচন পরবর্তী কোনো ধরনের সহিংসতার কোনো খবর আমাদের কাছে নেই এবং শান্তিপূর্ণ অবস্থান বজায় আছে। এই ছিল সৈয়দপুর থেকে আমার কাছে সবশেষ। সাহাব, নির্বাচন পরবর্তী পর্যবেক্ষণ জানাতে আমাদের সঙ্গে সৈয়দপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি।